ওয়েলকাম টু হিলিং অ্যাস্ট্রো হিল ইওর লাইফ। আজকে আমরা একটা বিশাল বড় টেক্সটাইল ফ্যাক্টরিতে কমার্শিয়াল বাস্তু ভিজিট করেছিলাম এবং সেখানে সবথেকে প্রথমে ঢোকার রাস্তায় যেটা ছিল, ফ্যাক্টরির এন্ট্রেন্স যেটা ছিল, সেটা কিন্তু এখানে সাউথ এবং ইস্ট দুটো এন্ট্রেন্স ছিল। সবথেকে প্রথমে আমরা ঢুকলাম, ডিগ্রিগতভাবে চেক করলাম, প্রপারভাবেই ছিল এন্ট্রেন্সটা। এবং যখন আমরা সার্ভে করলাম পুরোটা, এখানে প্রচুর মেশিনস ছিল, কেন কি পুরোটাই অটোমেটেড ফ্যাক্টরি, মেশিনস নিয়ে কাজ, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো সেক্ষেত্রে প্রচুর মেশিনস এবং লেবার্স রয়েছে, যাদের থ্রু দিয়ে কিন্তু এখানে প্রোডাকশনসগুলি হয়। এখানে কিছু ডিরেকশনাল প্রবলেম ছিল। নর্থের দিকে একটি টয়লেট ছিল এবং তার সাথে সাথে কিছু কিছু ডিরেকশনসে আমরা রেকটিফিকেশন সাজেস্ট করি। তার বিজনেস ভালোই চলছে, কিন্তু গ্রোথের জন্যে তিনি বাস্তু করিয়েছিলেন। ফিনিশ প্রোডাক্টসও রয়েছে, ফিনিশ প্রোডাক্টস আলাদা জায়গায় হয়। গ্রাউন্ড ফ্লোরের দিকটাতে কাটিং ওয়ার্কটা হয়, কিছু জিনিস স্টোরেজে রাখা হয়। প্রপার কোন দিকে স্টোরেজ থাকবে, কোন দিকে কাটিং হবে, কোন দিকে সেলাইগুলি হবে, এই পুরো বাস্তুটা এই পুরো বিশাল ফ্যাক্টরিতে কিন্তু আমরা করেছিলাম। এবং ওনাদের সাথে কথা বলার পরে, ওনাদের সাথে ইন্টারাকশন করার পরে, ওনাদের পার্সোনাল হরোস্কোপ বিচার করার পরে, তারপরে কিন্তু আমরা রেমেডিস সাজেস্ট করি। বাস্তু যেহেতু একটা বিশাল ভাস্ট একটা সাবজেক্ট, এখানে ভিজিটে প্রচুর টাইম লাগে। আমরা এনার্জি চেকিংও করি। কিছু কিছু জায়গায় 180 ডিগ্রি ঘুরছিল, কিছু জায়গায় খুব ভালো এনার্জি ছিল যেটা 360 ডিগ্রি ঘুরে যাচ্ছিল। তো সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে এনার্জি লেভেল খুব ভালোই রয়েছে এবং এই ফ্যাক্টরি পার্টিকুলারলি গ্রোথ কিন্তু ভালো রয়েছে। আজকের বাস্তু ভিজিটে আপনাদের এই জিনিসগুলো দেখালাম। এবং এই বাস্তুতে একটা সবথেকে পজিটিভ জিনিস যেটা ছিল, সেটা হচ্ছে জমিটাতে কোনো কাটিং ছিল না। পুরোপুরিভাবে রেক্ট্যাঙ্গুলার জমি এই বাস্তু পেয়েছে এবং গ্রোথ আছে। আপনারা সবাই অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই আমার পেজ এবং প্রোফাইল আর চ্যানেল অবশ্যই ফলো করে রাখবেন। হিলিং অ্যাস্ট্রো হিল ইওর লাইফ।